না না, আমি আমি বুঝতে পারছি না যে আপনারা কেন ছেলেটিকে এত ভালো বলছেন। আসলে স্যার, ছেলেটা সত্যিই ভালো। ওর নাম হচ্ছে বিনোদ ভূঁইয়া। এই তো এই গ্রামেরই এক বর্ধিষ্ণু পরিবারেরও ছেলে। বুঝলাম, কিন্তু তাই বলে সামান্য সহবতটুকুও জানবে না? ক্লাসে একজন অপরিচিত ব্যক্তি এলে তার প্রতি সম্মান প্রদর্শন, সে তো একটা। আপনি ঠিকই বলেছেন স্যার, ও একটু অন্য মনস্ক। আসলে স্যার, বিনোদ আমাদের সকলে খুব প্রিয়। ওর অনেকগুলো গুণ আছে। ও নিয়মিত ধ্যান করে, জপ করে, নিরামিষ আহার করে। তাছাড়া গরিব দুঃখীদের সেবা, রোগীর শুশ্রূষা, এমনকি এমনকি পশু পাখিদের প্রতিও ওর ভীষণ দয়া। তাই? হ্যাঁ, প্রতি বছর গুড কন্ডাক্টের প্রাইজ বিনোদেরই বাধা। আচ্ছা। তাছাড়া বিনোদের সাংগঠনিক ক্ষমতা অসাধারণ। ওর একটা দল আছে। কিরকম? তাদের নিয়েই তো স্যার ও সেবামূলক কাজকর্মগুলো করে। বলেন কি? বললাম না, আপনি কিছুদিন ওকে লক্ষ্য করলেই সব বুঝতে পারবেন। পড়াশোনায় কেমন? মেধাবী, খুব মেধাবী স্যার। অবশ্য কিছুটা অমনোযোগী ছিল, তবে পরীক্ষায় প্রত্যেক বছর পাশ করেই ক্লাসে উঠত। ইন্টারেস্টিং। হ্যাঁ স্যার, ওর জন্মবৃত্তান্ত ভারী অদ্ভুত। কিরকম? ওর বাবা বিষ্ণুচরণ ভূঁইয়া, উনি ছিলেন এই অঞ্চলের নমস্য ব্যক্তি। উনি কি প্রয়াত হয়েছেন? হ্যাঁ, উনি বেশ কিছুদিন হলো দেহ রেখেছেন। আসলে স্যার, তিনি খুব সদাশিব লোক ছিলেন। তিনি নিয়মিত তার গৃহদেবতা নীল রুদ্রদেবের পূজা করতেন। বাইরে থেকে দেখলে মনে হতো মানুষটা অত্যন্ত কঠোর, কিন্তু উনি খুব কোমল স্বভাবের মানুষ ছিলেন। জমিদারি সেরেস্তায় কাজ করতেন, কিন্তু কখনো অন্যায়ের সাথে উনি আপোষ করেননি। আমি তো জানি যারা জমিদারি সেরেস্তার মানুষ বড় নিষ্ঠুর প্রকৃতির হন। হ্যাঁ স্যার, বিষ্ণুবাবু ছিলেন ঠিক অন্য ধরনের মানুষ। আর এই নিয়েই জমিদারদের সঙ্গে তার মামলা প্রায় 20 বছর ধরে চলেছিল। অবশেষে তিনি অবশ্য মামলায় জয়ী হন। বাহ! ওনার স্ত্রী, মানে বিনোদের মা, অত্যন্ত সতীসাধ্যী মহিলা ছিলেন। একদিন গভীর রাতে উনি স্বপ্ন দেখলেন নীলরুদ্র তাকে আশীর্বাদ করছেন এবং সন্তান রূপে তার গর্ভে আসছেন। এরপরই তিনি দেখেন পরম মাতৃস্নেহে শিশু নীলরুদ্রকে নিয়ে তিনি শুয়ে আছেন। আরো অদ্ভুত ব্যাপার হলো স্যার, ওই দিনই সন্ধ্যায় পুজোর আসনে বসে বিনোদের বাবা বিষ্ণুচরণ নীলরুদ্রের দৈববাণী শুনেছিলেন। তাই? হ্যাঁ। বিষ্ণুচরণ, তোর কঠোর তপস্যায় আমি সন্তুষ্ট। মানব মুক্তির জন্য দুষ্টের দমন এবং শিষ্টের পালনে আমি তোর ঘরে পুত্ররূপে আসছি। অদ্ভুত কথা শোনালেন মশাই। বিনোদ হচ্ছে সেই স্বপ্নাদিষ্ট সন্তান। 1896 সালের মাঘী পূর্ণিমায় গোধূলি বেলাতে তার জন্ম। আহা, যেন দেব শিশু। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। পূজার বারবারন্ত হোক। কি আশ্চর্য জানো তো পিসি, শুনছিলাম ওনাকে ভূমিষ্ঠ হওয়ার পর একদম কাঁদেনি। আচ্ছা পিসি, এরকম কি হয়? হয়, দেব শিশু হলেই হয়। এত সব খবর আপনারা জানলেন কি করে? হ্যাঁ স্যার, বিনোদের জন্মবৃত্তান্ত এই অঞ্চলে সবাই জানে। আমরা প্রতিবেশী লোক, আমরা জানবো না? জানেন স্যার, ওর জন্মদিনটা বুধবার, তাই বাড়ির লোকে ওকে বুধা বলে ডাকে। আচ্ছা। আবার স্যার, ওর জন্মের পরেই ওর বাবা মামলায় জয়লাভ করে। সেই কারণে ওকে ছোটবেলায় জয়নাথ বলে ডাকতো। আচ্ছা, ছেলেটির সঙ্গে তাহলে তো একটু একান্তে কথা বলে দেখলে হয়। মা, কিছু বলবি? বাণীকান্ত কাকা বললেন কাল ভোলাগিরি মহারাজ আসবেন বুড়িমার থানে, সেখান থেকে আমাদের এখানে। তা মহারাজ উঠেছেন কোথায়? উনি মাদারীপুরে উঠেছেন। যাবেনি? হ্যাঁ বলো। আমার একটা কাজ করে দিবি বাবা। হ্যাঁ, আমার কিছু পুজোর ফল মিষ্টি এনে দিবি। ও, তুই তো আবার কাল থাকবি না। হ্যাঁ, কাল কেসের ডেট আছে। তুই এক কাজ কর, তুই সব ব্যবস্থা করে দিয়ে তারপর যাস। ঠিক আছে।
স্বাধীনতার যুগ থেকেই চলে আসছে দুলালের তালমিছরি। লেবেলে দুলালের তালমিছরি দেখে তব কিনুন।